মানসিক চাপ মা ও সন্তান উভয়ের উপরই খারাপ প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপের কারণে গর্ভাবস্থায় অনেক সময় একাধিক জটিলতা দেখা দিতে পারে। যখন একজন মহিলা গর্ভবতী হন তখন তার শরীরে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে অনেক পরিবর্তন ঘটে। এই পরিস্থিতিতে একজন নারীর সামনে নানা ধরনের সমস্যাও আসে। মানসিক চাপ এবং মেজাজ পরিবর্তনের মতো সমস্যাগুলিও গর্ভাবস্থার অন্যান্য সমস্যাগুলির মধ্যে একটি। মানসিক চাপের কারণ হিসেবে সাধারণত শরীরে হরমোনের পরিবর্তন বলে মনে করা হয়, কিন্তু অনেক সময় মহিলারা প্রসব বেদনা এবং সন্তান প্রসবের সময় কিভাবে যত্ন নেওয়া যায় সেগুলি নিয়ে অতিরিক্ত চিন্তা করেন এবং এর কারণে একটি মানসিক চাপের পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও গর্ভবতী মহিলা কাজ করলে ঘর ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার চিন্তাও তাকে মানসিক চাপ দেয়। কারণ যাই হোক না কেন, এই মানসিক চাপ মা ও সন্তান উভয়ের উপরই খারাপ প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপের কারণে গর্ভাবস্থায় অনেক সময় একাধিক জটিলতা দেখা দেয়। গর্ভবতী মহিলার রক্তচাপ বেড়ে যায়, যার কারণে গর্ভপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও প্রিম্যাচিউর শিশু জন্মের পরিস্থিতিও হতে পারে। মানসিক চাপ নেওয়ার ফলে মহিলার ঘুমের ব্যাঘাত ঘটে, তার খিদে না হওয়ার সমস্যা দেখা দেয় এবং এটি শিশুর স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপ গ্রহণকারী মহিলাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য শিশুদের তুলনায় দুর্বল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়াও গর্ভবতী মহিলাদের মানসিক চাপ শিশুর স্বভাবকেও প্রভাবিত করে। এ কারণে শিশুর প্রকৃতিতে রাগ, বিরক্তি ও মানসিক চাপ গ্রহণের অভ্যাস তৈরি হয়। গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকি: 1. মায়ের খাবার গ্রহণে অনীহা, অনিদ্রার ফলে গর্ভস্থ শিশুর পুষ্টি ও বৃদ্ধি ব্যাহত হয়। এতে কম ওজনের শিশু জন্ম নিতে পারে। 2. অকালে প্রসব হতে পারে। 3. গবেষণায় দেখা যায় মায়ের মানসিক সমস্যা থাকলে তার সন্তানের মানসিক বিকাশেও প্রভাব ফেলতে পারে। করণীয়: আমাদের দেশে নারীরা সবসময় অবহেলিত। বিদেশে সন্তান ধারণের পূর্ব প্রস্তুতি বলে একটা বিষয় আছে, অর্থাৎ গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই একজন নারী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। এর সঙ্গে হবু মা তার পুরুষ সঙ্গী এবং পরিবারের অন্যান্য সদস্যদের গর্ভধারণ সম্পর্কে মানসিকভাবে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে করণীয় হলো: 1. গর্ভধারণের পর নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ সময়ে মায়ের পুষ্টি, পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হবু মাকে মানসিকভাবে চাপমুক্ত রাখতে হবে। 2. প্রসব পরবর্তী সময়ে মা তার নবজাতককে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। এতে তার পুষ্টি, ঘুম সবকিছুই ব্যাহত হয়। এছাড়াও বেশিরভাগ মাই বেবি ব্লুতে ভুগে থাকেন। তিনি মনে করেন তার শিশুটির ঠিকমতো যত্ন হচ্ছে না। এ সময় স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্যের হাত বাড়াতে হবে। 3. প্রসবকালীন সময়টা অশুচি বা অপবিত্র কিছু নয়। মা এবং শিশুর বসবাসের জায়গাটি হতে হবে আলো বাতাস সমৃদ্ধ ও স্বাস্থ্যকর। নারীদেরকে কুসংস্কার মুক্ত জীবনযাপনে উৎসাহিত করতে হবে। 4. শুধু শারীরিক নয়, মায়ের মানসিক স্বাস্থ্যকেও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার অন্তর্ভুক্ত করতে হবে। স্বাস্থ্যকর্মীদের মায়ের মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান আবশ্যক। গর্ভাবস্থায় কিভাবে মানসিক চাপের সঙ্গে লড়াই করবেন? 1. নিজেকে ব্যস্ত রাখুন। মানসিক চাপ এড়াতে সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। নিজেকে এতটা সময় দেবেন না যে আপনার মনে ভুল চিন্তা আসতে পারে। ব্যস্ত থাকার জন্য আপনি আপনার অবসর সময়ে প্রিয় কাজ যেমন ছবি আঁকা, স্কেচিং, গান গাওয়া, পড়া ইত্যাদি করতে পারেন। আপনার এই কাজটি আপনার সন্তানের উপরও প্রভাব ফেলবে এবং আপনার সন্তানও শান্ত ও সৃজনশীল হয়ে উঠবে। 2. পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। নিজেকে ব্যস্ত রাখলে মন শান্ত থাকবে এবং ব্যস্ততার কারণে শরীর ক্লান্ত হয়ে পড়বে। এভাবে ভালো ঘুম হবে। গর্ভাবস্থায় ভালো 9 ঘন্টা ঘুমালে আপনার মানসিক চাপও কমবে এবং শিশু স্বাস্থ্যও ভালো থাকবে। 3. বই পড়ুন। গর্ভাবস্থায় বই পড়া খুবই ভালো বলে মনে করা হয়। এর ফলে আপনার সন্তানের আইকিউ বেড়ে যায়। বইকে স্ট্রেস বাস্টার বলা হয়। এমন পরিস্থিতিতে সেই বইগুলো পড়ুন যা আপনাকে ইতিবাচকতা দেয় এবং আপনার চারপাশের ভাইবসকে ভালো রাখে। 4. ধ্যান বা যোগব্যায়াম করার অভ্যাস করুন। নিয়মিত ধ্যান বা যোগব্যায়াম করার অভ্যাস আপনার মনকে নিবদ্ধ করে এবং শান্ত করে। এছাড়াও বিশেষজ্ঞদের নির্দেশ অনুযায়ী কিছু সহজ ব্যায়াম করুন। এটি আপনাকে মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করবে। সঠিক চিকিৎসা পেলে সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে, তবে কখনো কখনো দীর্ঘদিন এই অসুস্থতা চলতে পারে। এসব রোগীর পাশে সারাক্ষণ একজন নিকটাত্মীয় থাকা দরকার, যাতে মা নিজের বা শিশুর কোনো ক্ষতি করতে না পারে।
আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।